আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য আজকের ভিডিওটি। জামাত হলো রয়ের প্রধান এজেন্ট। হ্যাঁ, যে 5ই আগস্টের স্বৈরাচার সরকার পতনের পরে জামাত মিটিং করেছিল। সেই মিটিংয়ে বলেছে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। যেই আওয়ামী লীগ এই দেশের জন্য অনাচার অত্যাচার করলো, কত মানুষকে গুম হত্যা করলো, তাকে ক্ষমা করে দিয়েছে। আর এক মিটিংয়ে মানে রয়ের প্রধান এজেন্ট যে সন্তোষ শর্মা কে নিয়ে মিটিং করেছে এবং সন্তোষ শর্মা সেই মিটিংয়ে বক্তব্য দিয়েছে। এতে কি প্রমাণিত হয় জামাতের আমির বা জামাত ভারতের সাথে হাত মিলিয়েছে এবং কিছুদিন আগে সেনা প্রধানের সাথে মিটিং করেছে, যা এখতিয়ার বহির্ভূত। হ্যাঁ, বহির্ভূত। তারা সেনা প্রধানের সাথে আমরা বলি যে সেনা প্রধান রয়ের এজেন্ট, কিন্তু সেনা প্রধান তো এই দেশের জন্য অনেক কিছু করলো। যেমন 5ই যে ছাত্র জনতার আন্দোলনের সময় মানে সে বলছে যে ছাত্র জনতার পক্ষে আমি আছি। যদি এই কথা না বলতো, কেউ কি তাকে এই আন্দোলন থামাইতে পারতো, এই আন্দোলন বন্ধ করতে পারতো না। যদিও সে মানে রয়ের এজেন্ট হয়ে থাকে, তাই সেই রয়ের এজেন্টের সাথে আওয়ামী লীগ মানে জামাত নেতা কীভাবে যায় মিটিং করে? হ্যাঁ, এটা তো জনমনে প্রশ্ন আসছে। হ্যাঁ, এবং এই 3-4 দিন আগে যে বৃহস্পতিবার দিন সে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা দিছে জনাব খলিলকে। সেই খলিল বাংলাদেশের রাষ্ট্রদূতের অ্যাফারেন্স এক কর্মকর্তা নিয়ে কাতার মিটিং করবে, সেই মিটিংয়ে যোগ দিছে জামাত নেতা। এটা কি প্রমাণিত হয়? এদিকে আমাদের করিডোর এই ব্যাপারে নিয়ে তারা সেই কাতারে দোহাতে 5 স্টার হোটেলে মিটিং করে। হ্যাঁ, এটা আমাদের কোন দিকে চলছে দেশের অবস্থা, সে কি সাধারণ জনগণ জানে? হ্যাঁ, সে তো জানে কিছুই জানে না। সেনাপ্রধান নিশ্চয়ই জামাত ভারতের সাথে হাত মিলাইব এবং জামাত তার পারপাস সাফ করছে সেনাবাহিনীর সাথে কথা বলে। আমি সাধারণ জনগণকে বলতে চাই যে আমরা ইন্ডিয়ার জন্য এত কষ্ট করলাম, ইন্ডিয়ার সাহায্য নিয়ে এই আওয়ামী লীগ সরকার অনেক লোককে গুম হত্যা করেছে এবং এই আন্দোলনও 2000 মতো মানুষকে হত্যা করেছে এবং প্রায় 20-25,000 লোককে আহত করেছে। সেই ইন্ডিয়ার পক্ষে, সেই আওয়ামী লীগের পক্ষে জামাত নেতা এখন বক্তব্য রাখছে। তার চলন ফিলন সব কিছু যে বোঝা যাচ্ছে তারা ইন্ডিয়ার সাথে হাত মিলিয়েছে। হ্যাঁ, এবং ইদানিং যে নিরাপত্তার উপদেষ্টার সাথে গেছে মানে গত বৃহস্পতিবারে মানে কাতার দোহার সাথে মিটিং করছে, এটা তো মানে সব চাউর হয়ে গেছে জনমনে। হ্যাঁ, এবং করিডোরের ব্যাপারে তাদের সাথে মিটিং করেছে। আমাদের সার্বভৌমত্ব যেখানে অস্তিত্বের মুখে পড়বে, সেই কাজ করতে যাচ্ছে জামাত। এই হলো জামাতের আসল চেহারা। 71 সালেও যেমন স্বাধীনতার বিপক্ষে ছিল, এখনও তারা সার্বভৌমত্ব রক্ষার বিপক্ষে। সাধারণ জনগণের কাছে আমার প্রশ্ন, আপনারা কি করতে চান এই জামাতের বিষয়ে? আপনারা মনে করেন জামাত ধর্মীয় আওয়াজ দিয়ে বেঁচে যায়? ধর্মের তারা কি করছে, তা কি করে একটু বিবেচনা করবেন। এই আমার আজকের মতো এই কথা হলো।